আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা ভালো আছি। গত কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম। এই তো গত কয়েকদিনে স্কিনের অবস্থা দেখেন। আমার তো হরমোনাল একনি, আর একটু ঘুম বাঁধলে দেখা যায় আমাদের যে একনিগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আর এই তো এই ফেস প্যাকটার কথা আজকে বলবো, সবার সাথে একটু শেয়ার করব। যারা একনিতে ভুগতেছেন অবশ্যই ফেস প্যাকটা ইউজ করে দেখতে পারেন। আমি আলহামদুলিল্লাহ অনেক উপকার পাইছি। সম্ভবত ফেসটার নাম হচ্ছে আলবে। আসলে আমি কাগজটা রাখি নাই, ভাবছি অন্যান্য ফেজের মতোই হয়তো ফেক হবে। আমি এর আগে অনেক কিছু ব্যবহার করছি, নাইট ক্রিম, ফেস প্যাক। আসলে যাদের একনি হয় তারাই জানে, যখন একনি হয় মনে হয় যে এটা ইউজ করলে ভালো হবে, আসলে তেমনটা না। আর এই ফেস প্যাকটার আরেকটা বিশেষত্ব হচ্ছে অন্যান্য ফেস প্যাকগুলো যেমন একটু জ্বালা ধরে বা হয় না, দানা দানা থাকে, এরকম অনেক মসৃণ, মানে ইউজ করার পরে ফেসে একদম মনে হয় যে ক্রিমের মতো লেগে যায়, আর ওই দানা দানা থাকে না। আমার যেহেতু একটু হরমোনাল একনি আছে বা আমি ঘুম মারলে একনি হয়, তাই আমি মাঝে মাঝে এটা ইউজ করি। আমি মাঝখানে অ্যালার্জির কারণে ইউজ করি নাই। আজকে প্রায় এ নিয়ে 10 বার ব্যবহার করতেছি, যথেষ্ট ফলাফল পাইছি। আর অনেকে ভুল করে থাকি যে ফেস প্যাক দেওয়ার আগে মুখটা ধুই না, এই জন্য আমি আগে ভালোভাবে মুখটা ধুয়ে নিতেছি। কারণ মুখ না ধুইলে দেখা যায় ময়লার উপরে আবার ফেস প্যাক দেয় আছে, আমি দেখছি আমাদের নিজেদের দুই একজন। এই জন্য বলবো আগে আপনারা ফেসটা ভালোভাবে ওয়াশ করে তারপর অবশ্যই ফেস প্যাক কিংবা ময়শ্চারাইজার ইউজ করবেন। এই তো আমি এখন ফেস প্যাকটা লাগিয়ে নিব। আর আমাদের যাদের বেবি হয় তারা আমরা রাত জাগতে হয়, হরমোন একটু উলটপালট হয়ে যায়, এই জন্য একনি হয়। আমার সেই টিনেজ থেকে একনি প্রবলেম, কারণ আমি উল্টোপাল্টা অনেক জিনিস লাগাইতাম মুখে, তারপরেও দেখা যায় ভালো হইতো। ইদানিং হরমোনাল একনিগুলো বেশি সাফার করছি আমি, আলহামদুলিল্লাহ এখন অনেকটা কমছে। ডাক্তারও দেখাইছি, অনেক প্রোডাক্ট ইউজ করছি, কোনো লাভ হয় না। এই তো আমার প্রোডাক্ট দেখেন, কি এমন নাই যে আমি ব্যবহার করি না। আর নাইট ক্রিমগুলোই স্কিনটাকে বেশি ক্ষতি করে, একটু ফর্সা দেখায়, পরে আবার দেখা যায় মুখের যে অবস্থা হয় তা বলার মতো না। আমি মেডিসিনগুলোও নিছিলাম দেখে দেখে, পরে কোনোটায় কোনো কাজ হয় নাই। এখন কোনো কিছু ব্যবহার করতেছি না, শুধু একটা কি বলে ট্রিটি এসেন্স ওইটা, আর হচ্ছে গিয়ে ফেস ওয়াশ, ফেস প্যাক, এইটাই। মুখে আমি মেডিসিনও নিছি, কিন্তু যতদিন মেডিসিন খাইছি অতদিনই ভালো ছিলাম, তারপরে তো আবার যেই মাথা সেই অবস্থা। আর এ ফাঁকে আমি ঘরটা একটু গুছিয়ে নিতেছি, বাচ্চারা সব এলোমেলো করে নিতেছে। আমার বাচ্চাদের খেলাই হচ্ছে এগুলা। ওরাও দুইজনে অসুস্থ, ওদের দুইজনেরই জ্বর সর্দি। আর ওইদেরটাই এখন হচ্ছে জ্বর সর্দি, যেদিকে শুনি ওইদিকে জ্বর। আর এইতে পাউডারটাও আমি নিয়েছিলাম একনির জন্য, কিন্তু কোনো কাজ হয় না, সম্পূর্ণ শেষ করছি সামারে। আর মেয়ের যে জিনিসগুলো বের করছিলাম শুক্রবারে দাওয়াতে যাওয়ার সময়, আর এগুলো ঢুকানো হয় না, যেহেতু নিজেরও শরীর খারাপ। মেয়ে আমার চাইছে ঢুকাইতে, কিন্তু খুঁজে পাই নাই আমি কোনটাতে ওর ব্যান্ড ক্লিপগুলো রাখি। এখন আজকের জন্য এগুলা উঠিয়ে নিছি। ফেস প্যাকটা আমি 5 মিনিটে রাখি, আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, বেশি রাখি না। যে কোনো ফেস প্যাক একটু নরম থাকা অবস্থায় ধুয়ার চেষ্টা করবেন, তা না হলে দেখা যায় স্কিন ড্রাই হয়ে যায়। অনেকে আমরা এই ভুলটা করে থাকি যে শুকাক তারপরে ধুবো, না, এতে স্কিন ড্যামেজ হয়ে যায়। আমি এই জন্য যখন একটু সফট থাকে তখনই ধুই। আর এই তো আমার মেয়ের সিলেবাস দেখে আমি নিজে আতঙ্কিত হয়ে যাই। বাচ্চাদের পড়াশোনা এখন অনেক হার্ড হয়েছে, আর আমি মেয়েকে তেমন একটা প্যারা দিই না। আমার মেয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট বোঝে। আমি অসুস্থ হওয়ার পর থেকে ও নিজেও একটু আমার দায়িত্ব নিতেছে, বড় হয়ে গেছে, ওটা আমাকে বুঝাচ্ছে। আসলে সন্তান আল্লাহর অনেক বড় নিয়ামত, আমি সেটা এখন অনুভব করি। কারণ যখন আমি 9 বছর সন্তান ছিল না আমার, তখন আমি জানি আমার কি একটা পরিস্থিতি গেছিল। এই তো আমার মেয়ের সিলেবাস, আসলে ওদের স্কুলের ম্যামরা অনেক ভালো, স্যাররাও ওনারা যথেষ্ট বুঝিয়ে বাচ্চাদের পড়ায়, কিন্তু ওদের যে জেনারেল নলেজ বা ডায়লগগুলো দেওয়া, এগুলো অনেক হার্ড আমার কাছে মনে হয়। এই জন্য আব্বুকে বলছি তুমি একটু স্কুলে গেলে একটু কথা বললো। কারণ আমি এই যে পড়াগুলা আমি মনে হয় ক্লাস 4 কিংবা 5-এ পড়ছিলাম। আমাদের সময় তো এত কিছু ছিল না, আমাদের সময় 3টা বই দিত, ওইটাই 3টায় আমাদের 5 পর্যন্ত হয়তো একটু বাড়তো, গাইড কিংবা অন্যান্য যে আছে ওইগুলা। আর গত কয়েকদিনের ওয়েদার, বৃষ্টি রোদ, এর জন্য বাচ্চারা অসুস্থ হচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে, যেই দিকে ফোন দেই সবাই অসুস্থ। আমার 2টা পাখিও অনেক অসুস্থ, জ্বর ওদের। এখন আমি ফেস প্যাকটা ধুয়ে নিছি, তারপর আর কিছুই মুখে ব্যবহার করব না। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।